নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে হলো সোমবার 27 তারিখ, আর আজকে আমার মারা বাড়ি যাচ্ছে। মারা এসেছিল লক্ষ্মী পুজোর পর, আর এখন কালী পুজো পেরিয়ে গেছে। অনেক কদিন মারা ছিল। দিদির কাছে কিছুদিন ছিলাম আমিও গেছিলাম মাম্মামকে নিয়ে, আর মারাও ছিল ওখানে, আর কিছুদিন এখানে ছিল মারা। তো এরপর আজকে মা আর দিদা যাচ্ছে বাড়ি। আর এখন 7:30টার মতো বাজে, আর মাম্মাম কিন্তু আজকে ঘুম থেকে ওঠে নাই, ওকে জোর করে ওঠানো হয়েছে। আর ও দিদার কাছে ঘুরছিল, কিন্তু যেই দেখেছে মা রয়েছে, মা ভিডিও করছে, মায়ের কোলে চাপবো বলে কান্নাকাটি করছে, আর দিদা ওকে নিয়ে ঘোরাঘুরি করছে। সকাল থেকে মনটা খুব একটা ভালো নেই, মারা অনেক কদিন ছিল আর বাড়ি যাচ্ছে, তো মায়েদেরও মনটা খুব খারাপ, আর আমারও মনটা একটু খারাপ। মারা যখন প্রথম আসে তখন মাম্মাম কিন্তু একদম মায়েদের কাছে যেতে চায় না। ও নতুন মানুষ দেখলে খুব একটা যেতে চায় না তার কোলে। যখন আবার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায় তখন আবার তার কাছে যেতে চায়। তো দিদুন নিয়ে এদিক ওদিক ঘুরে, তাই এখন দেখলেই দিদুনের কোলে চাপতে খুব ইচ্ছা যায় ওর। আর দিদাকে দেখবে, দিদা সবসময় কান্না করছে। দিদাকে বললাম, দিদা তো কান্না করো না, আবার আসবে। দিদার কি মনে হয় জানো তো, যে বয়স হয়ে গেছে না, যদি না আর আসতে পারি, যদি না দেখতে পাই, সেই কারণে দিদা যখনই বাড়ি যায় তখনই খুব কান্না করে। তো সকাল সকাল অনেক ঘুম থেকে উঠেছে, সেই কারণে আমি ভাবলাম একটু স্যারেলাক্স খাইয়ে দিই। আমরা আজকে মাম্মামকে নিয়ে ও দিদুনকে চাপাতে যাব। তো মাম্মামের স্যারেলাক্স খাওয়া হয়ে গেছে, এরপর মারা এখন যাচ্ছে বাড়ি। এখন বাজে 8টা মতো, এখন 10:30 মতো বাজে, আর মাম্মামের চান হয়ে গেছে, আর ও এখন খেলা করছে। আজকে মাম্মামের ফটোশ্যুট আছে। আজকে আমরা 10 মাসের ফটোশ্যুট করব। ও 10 মাস পেরিয়ে গেছে, কিন্তু আমরা 10 মাসের ফটোশ্যুটটা করা হয়নি, খুব ব্যস্ততার কারণে 10 মাসের ফটোশ্যুট করা হয়নি। আজকে আমরা ফটোশ্যুট করব, আর মাম্মামকে রেডি করেই দিয়েছি। ও এখন না একদম শুয়ে থাকতে চায় না, খুব ঝামেলা করে ফটোশ্যুট করার সময়। দেখো, ওকে বসিয়ে দিয়েছি, ও কিন্তু খেলছে নিজের খেলনা নিয়ে, আর যেই শুয়ে দেবো সেই কান্না করবে। মাম্মামকে যেই শুয়ে দেবো সেই কী করবে জানো তো, ঘুরে যাবে, এদিক ওদিক চলে যাবে। যখন ছোট ছিল তখন খুব সুবিধা ছিল, চুপচাপ শুয়ে থাকতো, কোনো অসুবিধা হতো না। কিন্তু যখনই বড় হয়ে গেছে আর এদিক ওদিক খালি বেশি চলে যায়, উল্টে যায় না। তো দেখতে দেখতে 10 মাস কমপ্লিট হয়ে গেল মাম্মামের। সময় যে কত তাড়াতাড়ি পেরিয়ে যায় বোঝাই যায় না। মনে হচ্ছে এই কিছুদিন আগে কত ছোট ছিল, আর এখন কত বড় হয়ে গেছে। এরপর আস্তে আস্তে হাঁটতে শুরু করবে। তো যাই হোক, এত কিছুর পর মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম, আর ও এখন ঘুমাচ্ছিল। এখন বাজে সন্ধ্যে 6টা, আর আজকে ওর বন্ধু আসবে ওর সাথে দেখা করতে। তো এখন ও ঘুম থেকে উঠে একটু খেলা করছে। ঘুমাবার আগে অল্প সামান্য স্যারেলাক্স আমি ওকে খাইয়ে দিয়েছিলাম, কারণ ও দুপুরে ভাত খেয়েছিল খুব অল্প, সেই কারণে একটু স্যারেলাক্স খাইয়ে তারপর আমি ওকে ঘুম পাড়িয়েছি। এখন মাম্মাম না খাওয়ার জন্য খুব ঝামেলা করে এবং একদম খেতে চায় না। আর এখনও একটা একটা করে কথা বলতে শুরু করেছে। মা, বাবা এবং দাদা, এই 3টে কথাও বলতে পারে। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে বাচ্চার দাঁত কত মাসে বেরোয়? মাম্মামের বয়স এখন 11 মাস, আর ওর কিন্তু এখনও পর্যন্ত কোনো দাঁত বেরোয়নি। এখন 7:30টার মতো বাজে, আর মাম্মাম আর ওর বন্ধু দেখো কত সুন্দর খেলছে। ওর বন্ধুর বয়স হচ্ছে 20 মাস, আর ও কিন্তু চলতেও পারে। মাম্মামের থেকে 10 মাসে বড়। তো দুজন মিলে কিন্তু খুব ভালো বসে বসে খেলছে। আর আমি বারবার ওকে চেষ্টা করছি যাতে না ও পড়ে যায়। মাম্মাম কী করে জানো তো, বসে থাকতে থাকতে হঠাৎ করে শুয়ে পড়ে। তো সেই কারণে যদি নিচেই আমি বসাই তো ওকে সবসময় ধরে রাখতে হয়, না তো ও কী করবে, বসে থাকতে থাকতে হট করে শুয়ে পড়বে আর মাথায় লেগে যাবে। সেই কারণে সবসময় আমি ওকে কাছে বসাই এবং দেখি সবসময়। সকাল থেকে মনটা অনেকটা খারাপ ছিল, এবং এখন আমরা একসাথে বসে সবাই মিলে অনেক গল্প করেছি, অনেক মজা করেছি। বাচ্চারাও প্রচুর খেলেছে, খুব ভালো একটা টাইম কাটিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।